মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে বিশ্বকবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়া রচনাবলী ৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের পাবলিক লাইব্রেরিতে বিশ্ব কবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়া রচনাবলী ৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক কবি পুলককান্তি ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। উপস্থিত ছিলেন বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা প্রবাসী রব্বানী চৌধুরী, ইউকে প্রবাসী কবি লুৎফুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চামেলি সিনহা সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতেই গান এবং কবিতা আবৃত্তি করা হয়। উপস্থিত অতিথিরা কবি রব্বানী চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। সেগুলো যে আজকে আমরা নতুন করে আমাদের আগামী প্রজন্মকে তুলে ধরার চেষ্টা করছি, সেই জন্য আমরা গর্বিত। সেই জন্য আমরা সকলের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার প্রায় ১৯১টি ছড়া গ্রন্থ, বাংলাদেশে এত ছড়া বা ছড়া বই লিখেছেন এরকম কোনো ইতিহাস নেই, বিশ্ব আছে বলে আমার ধারণা নেই, সম্ভবত নেই। তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সবাই করতালি দিয়ে আমাদের মহিলাদের সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব তার যে সৃজনশীলতা কিংবা সৃষ্টশীলতা এটা তিনি অব্যাহত রাখবেন। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের বিশ্বে বহু ছড়া গ্রন্থের আমাদের সকলের প্রিয়জন রব্বানী চৌধুরী এই যে ছড়া রচনাবলী ৪ এর পাঠ উন্মোচন হলো আজকে। আমি বিশ্ব কবি মঞ্চ আপনাদের কেন্দ্রীয় পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থ প্রণেতা রব্বানী চৌধুরী তার ছড়া লেখার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। শিশুদেরকে কীভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, তারা যদি প্রথমেই তাদের নীতিকথা শিখতে পারে, তাদের মনে সবুজ মনে গেঁথে থাকতে পারে, তাহলে তারা ভবিষ্যতে উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হলেই তারা দেশ ও দেশের কল্যাণে, পৃথিবীর কল্যাণে কাজ করতে পারবে। ছোটো ছোটো কথাগুলো হতে পারে বড়, ছোটোদের কাছ থেকে বড় কিছু শিখি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রব্বানী চৌধুরী ছড়া রচনাবলী ৪ এর মোড়ক উন্মোচন করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার।